দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ বিন হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা ইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে বাঁধর মারো, আমি তাকে দেখতেছি। সবাই তাকে বাঁধর মারো, আমি তাকে দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে। কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন, যে মানুষটা তাকে ধর্ষণ করবে, ছিঁড়ে খাবে, পাথর মেরে থাতলা করবে, আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন? কিসের মহব্বত? মহব্বত কাকে বলে? মহব্বতটা এইটা যেটা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু করেছে। এটা কি মহব্বত না? এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে? কাকে মহব্বত বলা হয় আসলে? আপনারা দৃশ্যটা চিন্তা করেন, এগুলো সিরাতের কিতাবে মজুদ, পড়েন, নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন। ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরে লাগাত কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে। তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে, হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এবং সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওই ময়দানে উম্মে ওমরাও ছিলেন, মহিলা সাহাবী, অনবরত তীর ছুঁড়েছেন রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। ওই ময়দানে হানজালা ছিলেন, ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই অবস্থায় তার শাহাদাত হয়ে গেছে, তাকে মারতে পারেন নাই, উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল। গাসাসুল মালাইকা, শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে, জিহাদের ডাক আসছে, ওই বিছানা থেকে চলে আসছে, বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এই যে পানি দেখা যাচ্ছে। ওই মাঠে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে তার অবস্থা। আমাদের নবীজি বললেন, সাদ বিন রবিকে খুঁজে বের করো, সে আমার প্রিয় ভাজন, তাকে খুঁজে বের করো। খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত, 60-70টা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে অবস্থা। তো সাহাবী বললেন, হে
হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে। রাসূল তোমাকে সালাম দিয়েছেন, তার জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন? সাদ বিন রবি বলছেন, রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন। এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায়। আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে, তিনি আনসারদের নেতা ছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আমি চলে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কি না লাগতেছে, আমরা কি না করতে পারতেছি। কত সাহাবী, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, ইসলামের পরে যে ভাই ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল, দিনী ভাই, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দিনী ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা। তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে, এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না। আর আল্লাহর যে সিংহটার সামনে কাফেররা পেরে ওঠে না, পিছন থেকে আঘাত করে, তাকেও পিছন থেকে আঘাত করা হয়েছে। বর্ষা বের হয়ে গেছে নাবির নিচ দিয়ে, ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি, ওয়াহশী তাকে শহীদ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে অঝোর নয়নে কেঁদেছেন, কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা, চিরে কলিজা বের করার চেষ্টা করছিল, পারে নাই, কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল। তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন, কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে, তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে ভিতরে, এটা আমরা জানিও না, বুঝিও না। আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই, ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করি, ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দিই, বোনদেরকে উঠাই দেই, আপন জনদেরকে উঠাই দেই। হামজা রাদিয়াল্লাহু আনহুর এরকম হালত। তার দিনী ভাই ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বহু ঘটনা আছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম ওইখান থেকে এদিকে চলে আসছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না, কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না, কিন্তু যন্ত্রণাদায়ক বিষয়। তার মধ্যে বললাম তার আপন মানুষ, কাছের মানুষ। আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার ওতবা এবং সাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিয়েছেন। মায়া লাগছে তার, তাহার লোকটাকে এইভাবে মারলো, মানুষটাকে এইভাবে মারলো। তো কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো, আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস এইভাবে মারলো। আর মানবে না তো মারলো কেন? ও বেচারের কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করে কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব, সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে, খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন, বিসমিল্লাহ। তো বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন। তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ, তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। আচ্ছা, আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখন মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন, এটা শেষ অংশ, দোয়া করতেছেন।
এই দোয়ার লফজ যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো আর কি। মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে, এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই। শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের, আমাদের আমাদের সবারই। এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার। মোনাজাতে মাকবুল কিতাবেও দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালত আপনি জানেন, ভিতরের হালত আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন ওয়ানাল বাইসুল ফাকিরুল মুস্তাগীথুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযানবি। এক একটা শব্দ কিভাবে বোঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নাই। আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না। এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ, আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে, সেই মানুষ যেভাবে আপনার কাছে চায়, আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মু'তিন ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি। মানে আমার যে শক্তি নাই এখন, তাই পাশে আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই শরীরের যে ক্ষমতার যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! বলছি ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে
আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতে হাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ তোমার মধ্যে, কি ভাষা, কি লাফজ। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সমর্থ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আম্মি লা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আম্মি লা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ। আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরও যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, আমার কিছুই যায় আসে না। আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, অন্তত আমার কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ। ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না। কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন, শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, মিশন দিক থেকে লোহা আছে না, এগুলো প্রবেশ করে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজের ঘটনা, সিরাতে পড়বেন, রাজের ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয়, তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন, এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন, ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিল্লাহ ওয়াযালিকা যাত লিল্লাহি ওয়া ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাসসাহ, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন। এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মামুনাও ঘটনা ঘটছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয়ভাজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ, লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন। খুব সুন্দরী নারী যেমন, এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যেই ছিলেন। তাকে তো সবাই সচরাচর বিয়ে করতে চাচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কেমন কেউ আসো যে জান্নাতে একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভাজন উম্মে আইমান
উনি তো এমন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে চাদরও বিছাই দিছে উম্মে আইমান। আমি তো ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন, তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্যে। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, তাই আমি বিয়ে করবো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, ওই যার ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম। আরও একটি ঘটনা আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার মিশনে পাঠাচ্ছিলেন, কোন মিশনটা যেটা অসমাপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ও মিশনটা থেকে তারা ফিরে আসেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই জায়েশ পাঠান জুরফ নামক জায়গায়, রোমানদের এগেনস্টে। তো তখন কিছু কিছু সাহাবী আপত্তি তুলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সাকিলাতকা উম্মুকা ইবনুল খাত্তাব, হে ওমর, তোমার মা তোমাকে হারাই ফেলুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একটু ভেবে দেখেন, আরও বড় বড় সাহাবীরা আছেন, আনসারী সাহাবীরা আছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়া আনতা তা'মুরুনি আন আনজিহা, আর আনজিহু, আর তুমি আমাকে আদেশ করতেছো যে আমি তাকে স্থলাভিষিক্ত করব। তুমি ফিরে যাও, প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীদেরকে বলো প্রস্তুতি নিতে, তার ওসামার জায়সে যাবে। সে হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আসছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে, জান্নাতি নারী। তো জান্নাতি নারীর জন্যে রূপ সৌন্দর্য শর্ত না, জান্নাতি নারীর জন্য কি শর্ত না? রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া, ঈমান, এগুলো শর্ত। এরকম বিয়েও তিনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মতো। আবার তিনি যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছিলেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। কিন্তু একটু শেষ করে দিচ্ছি, 5 মিনিট, একটু ধৈর্য ধরেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তত্ত্বাবধানে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যায়েদকে বিয়ে করো, যায়েদ আমার অনেক প্রিয় ভজন। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ফুফাতো বোন ছিলেন, যে বোনকে বিয়ে দিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু দাম্পত্য জীবনে মানে স্টেবিলিটি ছিল না, দাম্পত্য জীবনে একদম নির্ঝঞ্ঝাট ছিল না জীবনটা, একটু সমস্যা হচ্ছিল। কারণ যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোত্রগতভাবে কি ছিলেন? দাস, আরবের ট্রেডিশন অনুযায়ী বলছি আর কি, গোত্রগতভাবে নিচু গোত্রের, ওই সেন্সে আর কি, আমরা ইসলামের সেন্সে কথা বলছি না, আরবের ওই যে প্রচলিত যে একটা প্রথা ছিল ওই সেন্সে। আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উচ্চ বংশের, তা আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু প্রবলেম হতে পারে, হচ্ছিল এটা। ভুলেও কখনো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়ার আকীদা উসুল নয়। কোনো সাহাবী সম্পর্কে না, সাহাবীদের মধ্যে যা হয় হয়ে যাক, যুদ্ধ যদি হয়ে যায় তবুও সমালোচনা করা যাবে না, এই আকীদা যেন ঠিক থাকে। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা থেকে সরে গেছে। তো এখানে সাহাবীদের কোনো সমালোচনার সুযোগ নাই। কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য হচ্ছিল, এটা খুব স্বাভাবিক বিষয়। বহু সাহাবীর জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে, একাধিক বিয়ে, একাধিক তালাক, একাধিক অনেক কিছু হয়েছে। মানুষ হতে পারে, কখনো ভ্যালিড কারণ থাকতে পারে, কখনো মানুষ শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো জিন শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো আরও অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখন তালাক হয়ে গেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। এইটা নিয়ে আরবের মধ্যে একটু কথা ছড়াছড়ি হচ্ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, আরবের মানুষ এটা নিয়ে কানাঘোষা করছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, সূরা আহজাবের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী।
আর এই সূরার মধ্যেই মনে হয় 37 নম্বর আয়াতে, 36 বা 37 নম্বর আয়াতের দিকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আছে। যখন যায়েদ তালাক দিল, তুমি চক্ষু লজ্জা করলে, মানুষকে লজ্জা করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা, তিনি বিধান দিলেন যে পালক পুত্রের বিষয়টা আরবরা যেভাবে ডিল করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নয় বা আল্লাহ পাকের বিধান নয়। তো বিস্তারিত পড়তে পারবেন। তো এটাও একটা ঘটনা ঘটে গিয়েছিল। এরপর শেষ কথা হলো, শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এরপরে অষ্টম হিজরতের অষ্টম বছর একটা বিশাল ঘটনা ঘটে গেল যে একজন সাহাবী, তার নাম হারিস বিন উমাইয়া, নাম কি? হারিস বিন উমাইয়া, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন। একটা চিঠি দিয়ে, শেষ অংশ, চিঠি দিয়ে তিনি পাঠিয়েছেন, যাও গাসসান নামক জায়গায় যাও। কোথায়? গাসসান। এটা জর্ডান আছে না, জর্ডান, এই জর্ডানের একটা জায়গা হলো গাসসান। এই গাসসান নামক জায়গায় যাও, সেখানে একজন গভর্নর আছে, তার নাম সুরাহাবিল, কি নাম? তাকে পত্রটা দিবা, দিয়ে ইসলাম কবুল করতে বলবা। তো হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। এবার এরা এত বেশি উদ্ধত ছিল, সাহাবীকে ধরে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু রাষ্ট্রদূতকে হত্যা করা জঘন্য অপরাধ, এমনিতেই অপরাধ, তার মধ্যে রাসূলের রাষ্ট্রদূত সাহাবী, তিনি, তাকে এভাবে হত্যা করে দেওয়া হলো। কয়জন সাহাবীকে হত্যা করলো? কয়জন? এর আগে আমি একটা ঘটনা বলছিলাম না, বনু কাইনুকার ঘটনা। একজন নারী সাহাবীকে কিস করেছিল, আর একজন সাহাবী প্রতিবাদ করেছিলেন, সেই সাহাবীকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। এখানেও দেখেন একজন সাহাবী হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সেনাবাহিনী গঠন করলেন। কত হাজার? এখন শুনেন, আমি একটা দলিল দিতে চাইলাম যে দেখেন, সারা বিশ্বে চায়নার কথা বলেন, সিরিয়ার কথা বলেন, রোহিঙ্গাদের কথা বলেন, আরাকানের কথা বলেন, আপনি কাশ্মীরের কথা বলেন, আফগানের কথা বলেন, তারপরে এই যে আফ্রিকার কন্টিনেন্টের কথা বলেন, আফ্রিকা, মালি, নাইজেরিয়া, সোমালিয়া, আর মধ্যপ্রাচ্যের কথা আর কি বলবো, ইয়েমেন, লিবিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, গাজা, এই সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের মধ্যে কত লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও এই সিদ্ধান্ত এখন উম্মাগতভাবে আমরা নিতে পারি নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার এগেনস্টে নিয়েছিলেন আর এই রোমানদের এগেনস্টে নিয়েছিলেন। একজন নারী সাহাবীকে শ্লীলতাহানি করা, আরেকজন সাহাবী তাকে বাঁচাতে এসে তার পক্ষে প্রতিবাদ করায় তাকে হত্যা করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকাকে উচ্ছেদ করলেন। এখানে সুরাহাবিল কি করেছে? একজন সাহাবীকে হত্যা করেছে, রাষ্ট্রদূত হারিস বিন উমাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য পাঠিয়ে দিচ্ছেন। আর এখন উম্মার দিকে তাকান, যে রাষ্ট্রগুলোর কথা আমি বললাম, আমাদের সহ সব জায়গায় আমাদেরটা অন্যভাবে ডিল করি আমরা, বাইরের সব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোতে কত হাজার সৈন্য না, কত হাজার নিরপরাধ মুসলিমকে হত্যা করা হচ্ছে। সংখ্যাটা কি হাজারে না লাখে? কত হাজার বা লাখ বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, কত হাজার বা লাখ মা বোনদেরকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে। তারপরে উম্মাগতভাবে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি নাই, যে সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক নিয়ে ফেললেন। আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে, 3000 সৈন্য রেডি, এবং তারা কিন্তু সুপার পাওয়ার। রোমানরা তখন কি সুপার পাওয়ার, এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে, তা তাদের ক্ষমতা কতটুকু, তাদের কাছে কি আছে, তাদের সৈন্য সংখ্যা কত, আয়তন সংখ্যা কত, ওদের অর্থনীতি কত সমৃদ্ধ, কোনো কিছুর পরোয়া সাহাবায়ে কেরাম করেন নাই। 3000 সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে। কার হাতে? চিন্তা করেন, তায়েফের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাজন, তায়েফের সাথী, জান্নাতি নারীকে বিয়ে করেছেন, এবং বলে দিলেন যদি জায়েদ শহীদ হয়, কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে জায়েদ শহীদ হবে, হতে পারে ইনশাআল্লাহ, তাহলে পতাকা উঠায় নেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু।
যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, পতাকা উঠাই নেবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর শহীদ হয় বা আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, তাহলে পতাকা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা আমির বানায় নিও। হ্যাঁ, পরে ছিল সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তখন নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তাই সবার আগে তাকে আমির করা হয় নাই। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় 100টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে। কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। ওগুলো যুদ্ধে বিপর্যয়ে তো তার হাত দিয়ে ফেলছে, তাই না? তো তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে। আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ বিন আনস রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দেওয়া। তো তিনি গেলেন ওখানে, যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা 3000, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই 1 লাখ। রোমান সৈন্য হচ্ছে 1 লাখ সৈন্য, এটা কোনো যুদ্ধ হয় নাকি? 1 লাখ সৈন্য একদিকে, একদিকে 3000 সৈন্য দাঁড়ায় আছে, এটা কোনো যুদ্ধ হয় কখনো? এই যুদ্ধ, এইরকম সৈন্য সংখ্যা থাকলে, এরকম কুওয়াতের ব্যাপার থাকলে, কোনো স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা যায়। কোনো আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা যায় হতে পারে। তোমরা কি পাগল হয়েছো তাদের সাথে যুদ্ধ করতে যাও? ওদের 1 লাখ, তোমাদের 3000। মনে তো হয় কেউই হয়তো এই ফতোয়াটা দিবে না, যেটা এটা হতেও পারে। ইসরায়েলে এত পাওয়ার, তোমরা কিসের জন্য হামাসের পক্ষে কথা বলো? এত বড় সুপার পাওয়ার, তালেবানরা পারবে ওদের সাথে? এরকমই তো কথা চলতেছে সবে, না? বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না? এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই। ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, সুইসাইড অ্যাটেম্প হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই। এটা ছিল মূল হাতিয়ার। তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে। সেটা ইমান বিবর্জিত না, ইমানটা সবার আগে। তো ইমানই তো পরাজয়, অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না। এখন যদি আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে দেওয়া হয়, তবুও তো মনে হয় যুদ্ধের পথে কেউ হাঁটতে চাবে না, জিহাদের পথে কেউ হাঁটতে চাবে না। বলবে যে এটা তো সুইসাইড অ্যাটেম্প হবে। ওরা তো এতগুলো দেশের সমন্বয় গঠিত, এর সাথে তো এত কান্ট্রি আছে, তোমাদের সাথে কারা আছে? এর সাথে এত বড় বড় কান্ট্রি তো আছেই, 50টা, 60টা, 70টা। হামাসকে তো এখনো নির্মূল করতে পারলো না। পারছে? একের সাথে তো এত বড় বড় রাষ্ট্র ছিল, তালেবানদেরকে তো নির্মূল করতে পারে নাই। তো মিসাইল তো এখনো দেখা যায় পৃথিবীর বুকে। জাতিগতভাবে আমরা ওই জায়গায় হাঁটতেই পারি নাই, ওই পথে আমরা হাঁটতে পারি নাই। শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না। যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত, শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না, ইসলামী ইমারা কায়েম হবে না। আপনারা 100 বছর দাওয়াত দিতে থাকেন, ইমারা কায়েম হবে না। শুধু দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরব আজম এইটা জয় করেন নাই। দাওয়াতের সাথে জিহাদও ছিল। হ্যাঁ, এটা আলাদা আলোচনা যে এটা শর্ত কি হবে, প্রস্তুতি কি হবে, উসুল কি হবে, এটা আলোচনা করতে চাইলে আলোচনা হতে পারে। আলোচনার তো জায়গায় রাখেন নাই আপনারা, সব তো বন্ধ, তো দরজাই বন্ধ। বরং এগুলো নিয়ে যারাই 2-4টা কথা বলছে, ওরা তো শেষ। সমাজই ওদেরকে মেনে নেয় নাই, ইসলামপন্থী ভাই বোনরাই মেনে নেয় নাই। কাফেররা মানা তো বহুত দূরের কথা, কাফেররা তাদের মাথার দাম নির্ধারণ করছে আর। কিন্তু আস্তে আস্তে বিশ্ব এদিকে যাবেই, আমরা চাই আর না চাই, ওয়ার্ল্ড এদিকে যাবে, আখিরুজ্জামান এদিকেই যেতে থাক। তো আল্লাহ পাক আমাদের নসিবে যদি এটা থাকে এবং আমাদের উপরে যদি এটা কোনো না কোনোভাবে অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে কুওয়াতের সাথে অংশ নেওয়ার তৌফিক দেন।
এবং সব দিক থেকে আধ্যাত্মিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, সমাজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ পাক ওই রকম চেতনা এবং প্রস্তুতি আমাদের মনের মধ্যে দান করে দেন। প্রস্তুতি তো আগে মনের বিষয়। তো শেষ করতেছি, এবার এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে, আমরা কি যুদ্ধ কালকে করব, নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো, নাকি আমরা অন্য কোনো পথে যাব, নাকি ব্যাকফুটে যাব, নাকি পত্র পাঠাবো রাসূলকে জানাবো বিষয়টা। তো দেখা গেল পরের দিন সৈন্য 1 লাখ না, সৈন্য 2 লাখ সৈন্য, আরও গাসসানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে আরও 1 লাখ। এবার ফতোয়া কোন জায়গায় যাইতো আমরা হইলে? ফতোয়া যাইতো একটা জায়গায়, এখান থেকে পালাই হিজরত করো, এখান থেকে পালাই হিজরত। তোমরা কি জানো না নিজের জান বাঁচানো ফরজ? আর সুবহানাল্লাহ, এমন একটা ব্যাপার জানেন, শয়তানও কুরআন হাদিস থেকে দলিল দিতে পারে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকেও দেখছি একটা, যে একজনকে বলা হচ্ছিল যে এটা না আপনার আমার মাঝে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো এই চুক্তি মানতে আপনার অসুবিধা কোথায়? সে বলতেছে যে এই চুক্তি যখন হয়েছে তখন আমি বুঝতে পারি নাই যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তো এখন বুঝতে পারছি যে এটা ঠিক ছিল না। আর হাদিসে আছে মুমিন এক গর্তে যেন 2 বার না যায়। আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে দিল, কি বুঝলেন? তো এমন একটা অবস্থা যে দলিল কোরআন হাদিস থেকে এখন মনে হয় শয়তানও দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। তো আলেমদের সংস্পর্শে থাকতে হয় এই কারণেই, তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা পরিশুদ্ধ দলিল, গ্রহণযোগ্য দলিল। শেষ কথা হচ্ছে, এবার দেখা গেল 2 লাখ সৈন্য, এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না, মদিনা থেকে আমরা বিগ ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নেই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে। শুধু এতটুকু বলতেছি, উনি 2টা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ, যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন আইনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বলে, অল্প কথা,